গোলাম রব্বানি ভাই কি বাড়িতে আছেন? উনি ভালো আছিস? কেমন আছে না জানি সেটা জেনে লাভ নাই, ভাইজান বাড়িতে নাই। তোরা এত রাইতে আমাকে বাড়িতে কি করস? আমার ভাতিজা তোর ভাতিজির কাছে আসলো। কষ্টকে কি কইতাইছস? রুবি, আমার কাছে গাইড বই নাই তো, তাই তোরটা নিতেছি। ফুফু গাইডটা দেই। তাড়াতাড়ি গাইড বই দিয়ে আগে বিদায় কর, স্যাররা দেখতে মুছে দিচ্ছে না। যা লাল টিপ লালুন না সেম করে স্নিকার লজি। এই না হইছে না গাইড না, এম তোরা হেনতে বিদায় হ। আসার সময় আওয়ালের দোকান থেকে তোর লিগে চানাচুর চিপস আচার নিয়ে আসলাম, এগুলো নিয়ে আমার ধন্যবাদ। তোর মতো একটা ফালতু পোলার থেকে এরকম আচার চিপস এডি আমি নিমু, তুই ভাবলি কেন? তাড়াতাড়ি বাড়িতে বিদায় হ, নাইলে কিন্তু গার ধাক্কা দিয়ে বাইট করুম। তাহলে ঘাড় ধাক্কাই দে, অন্তত তোর নরম হাতের সাথে আমার ঘাটটা একটু সোয়া লাগো। তোর মনটা যেমন শক্ত তোর হাতটাও শক্ত। আমার আর শক্তই ওই এত রাইতে তোরা এখন কি করছ? কাকা হইছে কি, আমার তো গাইড বই ছিল না, তাই আমি ওই রুবির থেকে গাইড বই নিতে এসেছি। ওই তোর গাইড নেই মানে তুই না ওইদিন বাজারে গিয়া গাইড লই এলি? অহনর সময় আছে সত্য করে ক, এত রাইতে আমার বাড়ি কি করছ তোরা? গোলাম রব্বানি ভাই আপনার বোন মন নিয়ে আমার আসতে বস। খবরদার মাসুদ, একদম মিথ্যা কথা কই না। বিশেষ করেন ভাইজান, আমি আর আইতে কই নাই। এই আমার বোন তোর এত রাইতে আমার বাড়িতে আইবে কইব কে? কারণ আপনার বোন নিয়ে আমার পছন্দ করে, সে কিন্তু আমার ছাড়া বাঁচবে না। বিয়া দিবে না আমার কাছে, ঘটক পাঠামো। এই চুপ, তোর মতো একটা বেকার বাদাইমা কেমনে ভাবলি তোর কাছে আমার বোন বিয়া দিব? আমার সামনে খারে আমার বোনের বিয়া করবি এই কথা কস? বুঝছি, জোতা না দিলে সোজা না। আস্তে দৌড় দিতে দেন। এই হারামজাদারা কত বড় সাহসে সাহস, হ্যাঁ?